হ্যাপি ফ্রাইডে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। পরন্ত বিকালে একটু বাজার করতে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আজ বেশ ভালোই গরম পড়েছে। বিদেশ এমনিতে অনেক সুন্দর, তবে একটা ঝামেলা আছে, যেখানেই যাই না কেন খালি হেঁটে হেঁটে যেতে হয়। তোমরা ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে হয়তো ভাবো, বাহ, এর জীবন কতটা মজার। ভাই, লাইফ কখনোই কারোর মজার থাকে না। জাপানে আসবে, সাথে সাথে যে তুমি একেবারে কোটিপতি হয়ে যাবে, বাড়ি গাড়ি বিলাসবহুল লাইফস্টাইল সবই পেয়ে যাবে, বিষয়টা এতটাও সহজ না। তোমাদের মধ্যে অনেকেই আমার ভ্লগ দেখে হয়তো মনে মনে বলো, ভাই এরই তো কপাল, আমাদের আর ভগবান চোখে দেখে না। আজকে আমার জীবনের লাস্ট 2 বছরের একটু কথা তোমাদের সাথে শেয়ার করব। আজ থেকে ঠিক 2 বছর আগে আমি জাপানে আসলাম। তখন আমি জাপানিজ ভাষায় অজ্ঞ। 20 দিনের মাথায় একটা রেস্টুরেন্টে কাজে ঢুকলাম। ভাষা না জানার কারণে দিনের পর দিন কথা শুনেছি আর চোখের জল ফেলেছি। 1 মাসের বেশি দিন টিকতে পারিনি ওখানে। তখন বুঝলাম জীবিকা নির্বাহ করার জন্য আমায় ভাষাটা শিখতেই হবে। 3 মাস নিজের বেস্টটা দিয়ে এটাই চেষ্টা করলাম যাতে বেসিকটা অন্তত বুঝতে পারি। একটু শিখে নিয়ে ইন্টারভিউ দিলাম একটা কনভেনিয়েন্স স্টোরে। ভগবানের কৃপায় জবটা হয়ে গেল। ঠিক ওই জায়গা থেকেই শুরু হলো নতুন স্ট্রাগল। জাপানিজরা একটা শব্দের জন্য প্রচুর সমার্থক শব্দ ব্যবহার করে। শুরুতে আমার ওয়ার্ড স্টক লিমিট খুবই কম, তাই কিছুই বুঝতে পারতাম না। শুরু হলো আবার পড়াশোনা। এইভাবেই কেটে যাচ্ছে বছরগুলো। আমি বুঝি বিদেশের লাইফ কখনোই স্মুথ গোয়িং হয় না, সবার লাইফে স্ট্রাগল থাকে। তুমি শুধু সেইটুকুই দেখছো যেটুকু সে দেখাতে চাইছে, এটাই বাস্তব। জাপানে আসলে টাকা জমানো খুবই কঠিন। যারা জাপানে থাকে তারাই জানে, তুমি যত বেশি ইনকাম করবে তত খরচ হবে এখানে। এই স্ট্রাগলগুলো করছি দেখেই হয়তো মাঝে মধ্যে ইচ্ছে মতো ঘুরতে যেতে পারছি। এখনো কিছুই পাইনি, আরও অনেক কিছু করা বাকি আছে। আমার গোল অনেক বড়, সেটা হয়তো কখনো না কখনো পূরণ হবে। এই ছিল আমার স্টোরি। আরও অনেক কিছু বলার বাকি, কিন্তু একটা ভিডিওতে তো আর সব কথা বলা যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের বাজার শেষ করে চলে এসেছি একটা ইলেকট্রনিক্স গুডসের দোকানে। এখানে আসার একটাই কারণ, সেটা হলো ওয়াশিং মেশিন আর মিক্সার গ্রাইন্ডার কিনতে হবে আমাদের, তো যার জন্যই আগে থেকে একটু দেখে রাখছিলাম আর কি। বাড়িতে ফিরে একটা জাপানিজ রেসিপি আমরা ট্রাই করলাম। জাপানিজ রান্নাগুলো একটু অন্যরকম। আমাদের দেশের রান্নার মতো অত কষানোর ঝামেলা নেই। কোনো রকমভাবে ভেজে নিয়ে ওদের যা যা মশলাপাতিগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলেই মোটামুটি রান্না কমপ্লিট। সেই কারণেই শুরুর দিকে আমি জাপানিজ খাবারের সেরকম একটা টেস্ট পেতাম না, কিন্তু আস্তে আস্তে এদের যে আজি বা স্বাদ বুঝতে বুঝতে আমার কিন্তু এখন জাপানিজ খাবার দাবার বেশ ভালো লাগে। তো এই রকমই একটা ভিডিও আমাদের সকালবেলা চোখে পড়লো, আর সেখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো সবই আমাদের ঘরে ছিল। তো সেই কারণে আমরা ভাবলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যের দিকটায় আর কি আমরা এইটাকে ট্রাই করতে পারি। তাই যেমন ভাবা তেমন কাজ। প্রথমেই আমরা একটু তেল দিয়ে নিলাম। এই তেলটা হচ্ছে সেসিমি অয়েল। তার সাথে একটু মাংস দিয়ে প্রথমে মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হলো। তারপরে সেই শাকটা ওপর দিয়ে দিয়ে নিয়েই শুধু একটু গোলমরিচের গুঁড়ো, লবণ দিলেই এই রান্না তৈরি। তার মানে বুঝতেই পারছো জাপানিজরা কত সাধারণভাবে সবকিছু খায়। আর তার সাথে আমরা একটু অ্যাড করেছিলাম তিল। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। Thank you so much everyone. See you in the next video. Till then, take care. Bye bye.